রাজনীতিতে গুণগত পরিবর্তন হবে কিনা, ক্রাইসিস গ্রুপ যেটি বলছে যে গণতন্ত্রের উত্তরণে উভয় সংকটে এখন বাংলাদেশ। না, আমি রাজনীতির ব্যাপারে খুব আশাবাদী। বাংলাদেশে গুণগত পরিবর্তন হওয়া শুরু হয়ে গেছে। আমরা রাজনৈতিক দলের আমরা যারা নেতাকর্মীরা আছি, আমরা আসলে বুঝতে পারছি না যে মাঠ কিভাবে পরিবর্তন হয়ে যাচ্ছে। এটা হয়তো রিফ্লেকশন গ্রামে গঞ্জে গেলে ইমিডিয়েটলি আমি পাবো না, কিন্তু আমি দেখতে পাচ্ছি যে সাবস্ট্যান্টিভ পরিবর্তন হয়ে গেছে। একটা বড় পরিবর্তনের জায়গা হচ্ছে প্রশ্ন করতে শেখা। আপনি গ্রামে গঞ্জে যেখানেই যাবেন দেখবেন যে রাজনৈতিক দল নেতাকর্মীকে মানুষজন প্রশ্ন করছে, এটা কি, এটা কেন। দ্বিতীয়ত হচ্ছে দেখবেন একটা কম্প্যারিজন আছে, যে যেমন আমাকেও ব্যক্তিগতভাবে বলছে যে ভাই আপনি ব্যারিস্টার সুমনের মতো হয়েন না, আপনাকে সাবধান থাকতে হবে। তাহলে আমাকে মানুষ নোটিস করতেছে যে আমি বাটপাড়িতে জড়ায় যায় কিনা, চাঁদাবাজিতে জড়ায় যায় কিনা, অমুকের মতো চাঁদাবাজি করবেন না, তদবির করবেন না, বালি দখল করতে যাবেন না, ফেসবুকে লাইভ দিয়া পিলার সরাবেন না। তাহলে যেটা হচ্ছে যে আমাদের সোশ্যাল মিডিয়ার বাস্তবতার কারণে যেটা হয়েছে, আপনি কিন্তু এখন লুকাইতে পারবেন না যে 60-70 দশকের চোট্টামে কিন্তু মানুষ অনেক কিছু জানে না, যে তখনকার রাজনৈতিক কর্মীরা কোন লেভেলে গুন্ডামি করছে। ইভেন 90 দশকে হাবিব ভাইরা এগুলো ভালো জানবেন, এলিফেন্ট রোড, গাউসিয়া, নিউ মার্কেটে ছাত্রনেতাদেরকে চাঁদাবাজি করতো না, ফিক্স দোকান ছিল, কে কোন দোকান থেকে কত টাকা পাবে। এই চাঁদাবাজির রাজনীতি কন্টিনিউ হবে না। গুণগত পরিবর্তন হয়ে গেছে, শিফট। আমরা এটার পরিবর্তনের ধারাটা ধরতে পারছি কিনা এটা ইম্পর্টেন্ট। আমরা যারা রাজনীতি করি, আমরা যারা এই পালস ধরতে পারবো না রাষ্ট্রের, জাতির, নাগরিক সমাজের, তাহলে আমরাই নাই হয়ে যাব কয়দিন পরে। অতএব আমি খুবই আশাবাদী। একটা টামুলটাস জার্নি লাগে, একটা রাষ্ট্র হয়ে ওঠার, একটা জাতি হয়ে ওঠার লম্বা লড়াই সংগ্রাম লাগে, এবং আমরা এই বারবার লড়াইয়ের মধ্য দিয়ে এসেছি। 47-এ, 71-এ, 90, 24-এ, প্রত্যেকটা লড়াই আমাদের এই অবদানের জায়গা স্বীকার করতে হবে এবং সামনে এগিয়ে নিয়ে যেতে হবে।